IMF-এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা তিনি বলেছেন তেলের দাম 10% বাড়লে বৈশ্বিক মুদ্রাস্ফীতি প্রায় 0.4% বৃদ্ধি পেতে পারে। আপনি চিন্তা করেন, গত এক সপ্তাহে আমার এই যুদ্ধের পর জ্বালানি তেলের দাম প্রায় 28% বৃদ্ধি পেয়েছে। আরেকটা তথ্য আপনাকে আমি দেই, আমার বিগত 5 বছরে বিদ্যুৎ এবং জ্বালানি গ্যাস খাতে 2,06,962 কোটি টাকা ভর্তুকি গেছে। এর মধ্যে বিদ্যুতে ভর্তুকি গেছে প্রায় 1,39,000 কোটি টাকা। এবং এই বছরে বিপিডিবির কাছে দেশি বিদেশি কোম্পানিগুলোর পাওনা প্রায় 46,000 কোটি টাকা। এবং এটা এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা বেড়ে দ্বিগুণ হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি আছে। সমস্যাটা কোন জায়গায়? ভর্তুকি 76,000 কোটি টাকা। হ্যাঁ, বিদ্যুৎ খাতে ভর্তুকি এই বছর 76,000 কোটি টাকা ছাড়াতে পারে, এটা ছাড়িয়ে যেতে পারে। সবচেয়ে বড় সংকটটা যে জায়গায় তৈরি হবে, আমার তো ইনকাম নাই, আমি এই টাকাটা কোথায় পাবো? এই বিদ্যুতের এবং জ্বালানি খাতের ভর্তুকি সমন্বয় করতে গিয়ে সরকারকে কি করতে হবে? তখন উন্নয়ন ব্যয় কাটছাট করতে হবে। তাতে আমার কি হবে? গরিব মানুষ আরো গরিব হয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে? IMF-এর শর্ত আছে, আমার যদি ভর্তুকি আমি না কমাই তাহলে আমি সামনে IMF-এর ঋণ নাও পেতে পারি। এটা আমার আরেকটা বড় সংকট তৈরি হবে। আপনি ভর্তুকি তাহলে কি করতে হবে? বিশ্ববাজারের জ্বালানি তেলের ভর্তুকি কমানোর জন্য জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, এই দেশগুলো অলরেডি জ্বালানি তেলের দাম সমন্বয় করার দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সরকার যদিও বলছে যে না, তেলের দাম বাড়বে না, তার মানে সরকার কি করবে? ভর্তুকি দিতে হবে। বেসরকারি খাতের রিফাইনারির কথা বলা হচ্ছে। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের জ্বালানি খাতে একটা বড় প্রকল্প হাতে নিয়েছে, যেটা মেগা রিফাইনারি প্রকল্প। চট্টগ্রামের সীতাকুণ্ডে 220 একর জমিতে বৃহত্তম তেল শোধনাগার প্রকল্প, যেটাতে প্রাথমিক পরিকল্পনা ছিল প্রতিদিন 1 লাখ ব্যারেল ক্রুড অয়েল অপরিশোধিত তেল। 1 লাখ? হ্যাঁ, এইটা এবং হিউজ বিনিয়োগ নিয়ে তারা এগিয়ে ছিল। এবং গত 1.5 বছরে কিন্তু এই প্রকল্পটার কোনো নীতি সহায়তা পাওয়া যায়নি এবং সম্পূর্ণ বন্ধ ছিল। যদি এই ক্রাইসিস কিন্তু হঠাৎ করে হয় নাই, এর আগেও কিন্তু ইরানে হামলা হয়েছে এবং ইউক্রেন যুদ্ধের ক্রাইসিস গত 4 বছর ধরে চলছে। সরকারের তখন এদিকে কিন্তু মনোযোগ দেওয়া উচিত ছিল। এখন সরকার যদি নিজে গ্রুপিংয়ের ভিতর ঢুকে যায়, তখন হচ্ছে তাকে আলাদা করতে হবে জাতির স্বার্থে। ও এই দলের, সে সেই দলের, এসব না দেখে যার সক্ষমতা আছে তাকে দিতে হবে। সে যেই দলেরই হোক, যে গ্রুপেরই হোক, এইসব চিহ্নিত করে ব্যবসা বাণিজ্য হবে না। দেখতে হবে তার সক্ষমতা আছে কিনা। যদি সক্ষমতা আছে তাকে সুযোগ দাও। আমার সবচেয়ে বড় সমস্যা হলো, আমি ব্যবসায়ীদের সাথে কথা বলি, তারা বলে ভাই আমাকে আপনি ঠিকমতো বিদ্যুৎ দেন, আমাকে ঠিকমতো গ্যাস দেন, আপনি প্রয়োজনে 2 টাকা বেশি নেন দাম, কিন্তু আমি যদি উৎপাদন সম্পূর্ণ কাজে ব্যবহার করতে পারি, আমার কলকারখানা ব্যবহার করতে পারি, আমি সেই 2 টাকা পুষিয়ে দিতে পারবো। কিন্তু আপনি যদি আমাকে ঠিকমতো গ্যাস বিদ্যুৎ না দিয়ে আপনি ভর্তুকি দেন, সেটাও আমার জন্য ক্ষতিকর। আমার ভর্তুকির দরকার নাই, আপনি আমাকে সরবরাহটা সচল রাখেন। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, আজকে এই যে 30,000 মেট্রিক টন ডিজেল এসেছে বলে বলা হচ্ছে, বর্তমান বাজার দর অনুযায়ী এই ডিজেলটার খরচ পড়েছে 142 টাকা। বিপিসি এটা বিক্রি করছে কত? 100 টাকায়। সে প্রতি লিটারে ভর্তুকি দিচ্ছে 42 টাকা। ক্যান ইউ ইমাজিন? এটা তো এই দাম যখন $150 চলে যাবে, তখন বিপিসির এই ভর্তুকি কত হবে? দ্বিগুণ। সরকারের, রাষ্ট্রের কি সেই সক্ষমতা আছে? আপনার সেটার দরকার নেই। আপনি যদি সেটা বেসরকারি খাতে ছেড়ে দেন এবং বেসরকারি খাতের সক্ষমতা বাড়ানোর জন্য এই ভর্তুকিটা কমিয়ে দেন, সুবিধা হচ্ছে যেটা হবে, আমি মনে করি আমার জ্বালানির সংকটটা সহনীয় হয়ে আসবে, কেটে যাবে। আমার শিল্প খাত, আমার কৃষি খাত পর্যাপ্ত গ্যাস বিদ্যুৎ পেলে উৎপাদনের মাধ্যমে সেই প্রোডাকশন কস্টটা সে সহনীয় পর্যায়ে নিতে পারবে, যদি সে তার
এই বিদ্যুৎ এবং জ্বালানিটা পায়, এটা 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 শিল্প উৎপাদনের সাথে জড়িত তারাই বলছে যে যদি আমি নিয়মিত গ্যাস এবং বিদ্যুৎ পাই তাহলে আমার এর জন্য যদি ভর্তুকি কমিয়েও দাম সমন্বয় করা হয়, আমি শিল্প উৎপাদনের মাধ্যমে এটা আমি সমন্বয় করতে পারবো। কিন্তু যদি না পাই তাহলে সেটা আমার জন্য সবচেয়ে বড় সংকট তৈরি করবে, বড় সমস্যা তৈরি করবে। আমি মনে করি সরকারের এখন এই দিক চিন্তাগুলো করা উচিত, কারণ আমাদের ভর্তুকির ভিতর থেকে বেরোতে হবেই। আমাদের অর্থনীতি, আমাদের কৃষি, আমাদের শিল্প আপনি বেশি দিন ভর্তুকি দিয়ে এটা চালানো যাবে না। আমাদের এটা শর্ত আছে, আমাদের চ্যালেঞ্জ আছে। তো এই সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের একমাত্র উপায় হচ্ছে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এখন থেকেই